হ্যালো সবাইকে, এই ভিডিওগুলো দেখুন। এইরকম স্টোরি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে। এরকম স্টোরি ভিডিও তৈরি করে আপনি চাইলে ইউটিউবে আপনার ক্যারিয়ার দাঁড় করতে পারবেন। আপনি যদি স্টোরি, অ্যানিমেশন, ভয়েস ওভার, সাবটাইটেল এগুলো কিছুই তৈরি করতে না পারেন তাহলে সমস্যা নাই। এর মাধ্যমে আপনি অতি সহজেই এরকম ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আর্নিংও জেনারেট করতে পারবেন। এই ভিডিওটা দেখে এরকম Once upon a time in a quaint village, there lived two friends named Mia and Ethan. অথবা এর থেকেও বেস্ট কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওটা মূলত 6টি পার্টে হবে। প্রথম পার্টে প্রম্পটের মাধ্যমে আমরা স্টোরি জেনারেট করব, দ্বিতীয় পার্টে ভয়েস ওভার জেনারেট করব, তৃতীয় পার্টে আমরা স্টোরির জন্য ইমেজ তৈরি করব, চতুর্থ পার্টে ইমেজগুলোকে 3D ভিডিওতে রূপান্তর করব, পঞ্চম পার্টে পুরো ভিডিওটাকে এডিট করে সাজিয়ে নেব এবং ষষ্ঠ পার্টে ভিডিওকে প্রফেশনাল করার জন্য আমরা সাবটাইটেল অ্যাড করব। আচ্ছা, প্রথম পার্টে চলে যাই। আমরা মূলত চ্যাটজিপিটির মাধ্যমে স্টোরি এবং প্রম্পটগুলো জেনারেট করব। তো চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখন যে কোনো টপিকে আপনি তৈরি করতে পারেন। আমি যেহেতু কিডস রিলেটেড একটি স্টোরি ক্রিয়েট করতে চাই, তো এখানে সিম্পলি আমি একটা প্রম্পট দিয়ে দেব, রাইট এ মরাল স্টোরি অ্যাবাউট কিডস। 200 ওয়ার্ডের মধ্যে আমি চাচ্ছি আমার স্টোরিটা। আপনাদের যা ইচ্ছা আপনারা দিতে পারেন। ওকে, তো এখানে আমরা স্টোরি পেয়ে গেলাম, একদম বেসিক লেভেলের একটা স্টোরি। এখন আমাদের স্টোরির ইমেজ ক্রিয়েট করার জন্য প্রম্পটের প্রয়োজন। তো চ্যাটজিপিটিকে কমান্ড করলে আমাকে ইমেজের জন্য কি প্রম্পট, অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পটগুলো পেয়ে যাব। Prompts about the story for image generate। তো আমার ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দরকার। ওকে, তো এখানে প্রায় 10টা প্রম্পট দিয়েছে। এগুলো এনাফ হবে যেহেতু আমার স্টোরিটা তেমন একটি বড় নয়, 200 ওয়ার্ডের স্টোরি। তো এখন আমাদের স্টোরি পেয়ে গেলাম, ইমেজ ক্রিয়েশনের জন্য প্রম্পট পেয়ে গেলাম। এখন আমাদের স্টোরিটাকে সুন্দর একটা টাইটেল দেওয়া প্রয়োজন। তো টাইটেল আমি চ্যাটজিপিটি থেকে নিয়ে নিচ্ছি। গিভ মি সাম বিউটিফুল টাইটেল ফর দিস স্টোরি। ওকে, তো এখান থেকে যে কোনো টাইটেল ব্যবহার করা যায়, যে কোনো একটা টাইটেল আমি নিয়ে নেব। তো আমরা এখানে স্টোরি, প্রম্পট জেনারেটের জন্য, ইমেজ জেনারেটের জন্য প্রম্পট এবং আমরা টাইটেল পেয়ে গেলাম। ওকে, তো এখন আমাদের ভয়েস ওভার দরকার। ভয়েস ওভারের জন্য এখান থেকে স্টোরিটা কপি করে নেব। দেন ব্রাউজারে গিয়ে সিম্পলি আমাদের লিখতে হবে ttsfree.com। এই সাইট থেকে আপনি একদম ফ্রিতে ভয়েস ওভার তৈরি করে নিতে পারবেন। তো আমরা আমাদের অফিসিয়াল যে লিঙ্কটা ttsfree.com, ওইটাতে চলে যাব। ওকে, তো এখান থেকে আমরা আমাদের স্টোরির জন্য ভয়েস ওভার ক্রিয়েট করব। তো এখানে 500 ক্যারেক্টারের উপরে আপনি একবারে ক্রিয়েট করতে পারবেন না। তো আমরা এখান থেকে ভয়েস, যে কোনো একটা ভয়েস দিয়ে যেতে পারবো আমাদের স্টোরি অনুযায়ী। তো আমাদের কাজটা কয়েকবারে করতে হবে। তারপর এখান থেকে পেস্ট করে জাস্ট কনভার্ট নাও ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমরা একবার চেক করে নেব। ওকে, আমরা এই ভয়েস দিয়ে তৈরি করে নিচ্ছি। তারপর জাস্ট এখান থেকে ডাউনলোড করলে আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এভাবে বাকি পার্টটুকু এভাবে করে নিচ্ছি। যেহেতু এখানে 500 ক্যারেক্টারের উপর হবে না, এখান থেকে ভয়েস আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি এগুলো কনভার্ট করে নেবেন, তারপর ডাউনলোড করে নেবেন। leonardo.ai এই টুলসটা দিয়ে আমরা মূলত আমাদের স্টোরির জন্য ইমেজ জেনারেট করব। তো এটার উপর আমার অলরেডি একটা ভিডিও আছে কীভাবে এটা ইউজ করতে হয়। তো আমরা এখানে পেয়ে যাব এআই ইমেজ জেনারেশন, এই অপশনটা ক্লিক করব।
তারপর আমরা এখান থেকে মূলত আমাদের প্রম্পটের মাধ্যমে আমরা ইমেজগুলো তৈরি করব। এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন, এআই ইমেজ জেনারেশন। এখানে মূলত আমাদের প্রম্পটটা পেস্ট করতে হবে জাস্ট। তো আমরা আমাদের প্রম্পটটা নিয়ে আসছি অলরেডি, যেটা আমাদের চ্যাটজিপিটি রাখা ছিল। তো জাস্ট কপি করব, পেস্ট করে দিলাম। এখানে অলরেডি ডিফল্ট থাকবে এখানে প্রম্পট, এটাকে ডিলিট করে দেবেন। তো এখানে পাশে দেখতে পারবেন যে নাম্বার অফ ইমেজ। মূলত আমরা কয়েকটা প্রম্পটের মাধ্যমে কতটি পিকচার একসাথে জেনারেট করতে পারি এখানে থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি 2টা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে রেশিওটা ঠিক করে দেব ইউটিউবের জন্য 16:9। ওকে, অল সেট। না আমরা জেনারেটে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচারগুলো তৈরি হয়ে গেছে। এভাবে এখন আমরা বাকি পিকচারগুলো এখান থেকে তৈরি করে নেব জাস্ট কপি পেস্ট করার মাধ্যমে। এই পিকচারগুলো আমি তৈরি করেছি বাকি প্রম্পটগুলো দিয়ে। এগুলো দিয়ে মূলত আমরা স্টোরিটা তৈরি করব, সুন্দর সুন্দর পিকচারগুলো। তো এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করলেই আপনার পিসিটি ডাউনলোড হয়ে যাবে। স্টোরির জন্য ইমেজ জেনারেট করব আমরা lexica.com এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা জাস্ট ওয়েবসাইটে লগ ইন করবো। তারপরে প্লাস আইকনে ক্লিক করে আমাদের পিসিতে থাকা আমাদের তৈরি করা পিকচারগুলো এখানে দিয়ে দিব, যেগুলো আমরা অলরেডি তৈরি করে রেখেছিলাম লিওনার্দো এর মাধ্যমে। তো এখান থেকে কাজটা হলো আমাদের পিকচারগুলোকে আমরা 3D ইমেজে কনভার্ট করে নেব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পিকচারটা মুভ করছে 3D। এখান থেকে আপনার টাইমিংটা বাড়িয়ে নিতে পারবেন। আমি এটাকে 5 সেকেন্ড থেকে একটু কম দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনার ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। এডিটের আর বিভিন্ন অপশনগুলো রয়েছে, এখান থেকে দেখে নেবেন আপনারা। আমাদের কাজ মূলত 3D কনভার্ট করা। তারপরে এখান থেকে আমরা এই আরও কিছু অপশন আছে, এগুলো দেখে নেব। তো আমাদের কাজ মূলত এটাই, জাস্ট 3D করা। তারপর এখানে আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা দিয়ে নেব। তারপর এখানে ডান দিকে শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করলে এটা আমাদের MP4 ভার্সনে ক্লিক করতে হবে। তারপর আমরা সেভে ক্লিক করব। কাপকাট সফটওয়্যারটা আমি ইউজ করব ভিডিওগুলোকে এডিট করার জন্য। আমি এখান থেকে ভিডিওগুলোকে ইম্পোর্ট করে তারপর সিলেক্ট করে দেব। তারপর আমার অডিও ফাইলটাকে এখান থেকে অ্যাড করে দেব সিম্পলি। তারপর এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো অতি সহজেই আপনারা এই ক্যাপকাট দিয়ে ভিডিওটাকে এডিট করে নিতে পারবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এটা আপনার পিসিতে সেভ হয়ে যাবে। ষষ্ঠ পার্টে আমরা সাবটাইটেল অ্যাড করব caption.ai। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব, তারপর এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা আমাদের এডিট করা স্টোরির ফাইলটাকে আমরা জাস্ট এখানে আপলোড করে দেব পিসি থেকে। ওকে, তারপর দেখুন এখানে অটোমেটিক স্টোরি লাইন বাই লাইন সাবটাইটেল ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের সাবটাইটেলের কালার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিতে পারবো। এখানে লাইন বাই লাইন স্টোরিটা আছে, সাবটাইটেল জেনারেট হয়ে গেছে। এখানে আমাদের কিছুই করা লাগবে না। তারপর আমরা এখান থেকে চাইলে আমাদের ফ্রন্টের ডিজাইন, ফ্রন্টের কালার, তারপর বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, এগুলো চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তারপর এখানে আপনি স্টোরিটা লাইন বাই লাইন চেক করে নেবেন। তারপর এখানে এক্সপোর্ট অপশন উপরে দেখতে পাবেন। লাইনটা একটু সোজা করে নিলাম। ওকে, তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এটা হলো আমাদের স্টোরি আউটপুট। তো এরকম স্টোরি আপনারা অত্যন্ত সহজে এই দিয়ে তৈরি করতে পারবেন। আর স্টোরিগুলো যদি বাংলায় তৈরি করতে চান তাহলে চ্যাটজিপিটিতে গিয়ে জাস্ট লিখবেন যে বাংলা ভার্সন, তাহলে স্টোরিটা বাংলাতে ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ। দিস ইজ রাদি চৌধুরী সাইনিং আউট।